এখানে দেখো পিচ বোর্ডটাকে গোল গোল করে আমি আগে গোল রাউন্ড শেপ করে নিয়েছি। আর এরপর আমি একটা পরিষ্কার ধুতির কাপড় নিয়ে নিয়েছি। চলো এগুলোকে এবার গোল গোল করে কেটে ফেলি। তো এই যে গোল গোল করে কাটা হয়ে গেছে, আর এবার এগুলোকে রং করব। তো এবার তোমাদের বলি এটা আমি কি বানাচ্ছি। এবার এটা আমি বানাচ্ছি রাখি। তো হ্যাঁ, আমার একটা হাতের কাজের মধ্যেই পড়ে। আমি এসব বানাই না, বাট ইচ্ছে হলেও বানিয়ে নিই। তো যাই হোক, এটা বানাচ্ছিলাম। তো এবার এগুলোকে রং করার পরে আমি একটা দিন শুকাতে দিয়েছিলাম পুরো। তো গোটা একটা দিন শুকিয়ে যাওয়ার পরে এই যে আজকে তুলে নেব কাগজ থেকে। কাগজের ওপরে আমি শুকাতে দিয়েছিলাম, কিন্তু এটা একটুখানি ভেজা ভেজা ছিল বলে তাই খুব ইজিলিভাবে উঠে গেল। দেখো কত সুন্দর ইজিলিভাবে উঠে যাচ্ছে। আর আমি ঠিক এরকমটাই চেয়েছিলাম, যাতে এরকম ইজিলিভাবে উঠে যায় আর যাতে কাপড়টা পাতলা থাকে, তাহলে পরে আমার কি কাজটা করতে সুবিধা হবে। কিন্তু এই যে দ্বিতীয় নম্বর কাগজটায় যে আমি আটকেছি এগুলো, মানে শুকাতে রেখেছিলাম, বাট এগুলো একদম ফেভিকলের মতো আটকে গেছে, কিছুতেই আমার খোলাটা সম্ভব হচ্ছিল না। তো তারপর আমি পেছনে একটু জল দিয়ে এগুলোকে মানে একটু নরম করার চেষ্টা করলাম। তো তাও অলমোস্ট পুরোটা সেরকমভাবে ওঠেনি, যেরকমটা অরেঞ্জটা উঠে গেছিলো ওরমভাবে ওঠেনি। তো দেখো কীরকম শক্ত হয়ে রয়েছে। অনেক কষ্ট করে তোলার চেষ্টা করলাম, বাট এই যে যেগুলো উঠে গেছিলো ইজিলিভাবে কাপড় ছেড়ে এগুলো, আর যেগুলো মানে কাগজ ছেড়ে, আর যেগুলো কাগজ ছেড়ে উঠতে চাইছিল না সেগুলোর হচ্ছে এই হাল হয়ে রয়েছে। তো তাও আমি জল দিয়ে ঘষে ঘষে তোলার চেষ্টা করেছি, তো এটুকুই আমি তুলতে পেরেছি। তো যাই হোক, এরপর কিন্তু এগুলোর এই যে গোল গোল করে কাগজগুলো কেটে রেখেছিলাম একটু মোটা পিচবোর্ডগুলো, তো ওগুলোর মধ্যে আঠা আটকে আমি এই কাগজটার মধ্যে মানে কাপড়টার মধ্যে আমি চিপকে দিলাম। তো এখানে অলমোস্ট আমার অনেক কটা হয়ে গেছে। এরপর এরকম আমি কিন্তু রাউন্ড শেপে আমি আঠা লাগিয়ে এটাকে করে নিলাম। এর ওপরটাও কিন্তু আমি আঠা লাগিয়ে এই কাপড়টাও আমি আটকে দেব। কিন্তু এখানেই আমার একটা গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল সেটা তোমাদের পরে বলবো। এই দেখো দুপাশে কাপড়টা লাগানো হয়ে গেছে, আর এরমভাবে আমি সব কটাই তৈরি করে নিয়েছি। এরপর এগুলোর ওপর আমি পেন দিয়ে লিখে নিয়েছি প্রথমে। তো এই দেখো নীল কালারের যে দেখতে পাচ্ছ এটা পেন দিয়ে আমি লিখে নিয়েছি। এরপর আমি সাদা কালার ফেব্রিক দিয়ে আমি এটাকে আবার লিখে নেব। কিন্তু এটা অনেকটা সাবধানে লিখতে হবে। একটা হাতে ফোন নিয়ে আমি তারপর ভিডিওটা করছি আর কাজটা করছি। কি হচ্ছে, তো ফোনের দিকে যদি আমি তাকিয়ে ভিডিওটা না করি তাহলে পরে ক্যামেরাটার বাইরে চলে যাচ্ছে এই ভিডিওটা। আর আমি যদি ক্যামেরার দিকে তাকাতে চাই তাহলে পরে এখানে ওখানে রঙটা